শিকল দিয়া গো। তোমাদের তোমাদের সাথে এই গ্রামের কারো ঝগড়াঝাটি ছিল মা? না গো, আমরা গ্রামবাসী এসে বাঁচিছে গো, শিকল খুলে গো। আমরা কারো কিসের সঙ্গে ঝগড়া নাই গো। একটা ছোট্ট দোকান আছে তোমাদের, তাই তো মা? আমার গো, আমার গো। সব মিলে এটাই হচ্ছে এই মুহূর্তের এই গ্রামের ছবি। নিজেদের দাওয়ার সামনে শুয়ে কান্নাকাটি করছেন বাবা এবং মা। আমরা স্বামী স্ত্রী ছেলে শুয়ে আছি মধ্যরাতে, আচমকা পেরুল দিয়ে ফাউড়িয়ে আর এই আগুন ধরিয়েছে। পেরুলের গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি। আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে, আমরা নাহলে বাঁচতাম নাই। আমরা মরা দেহগুলো আমরা সকালে তুলতে হয়। গ্রামবাসী এসে আমরা বাঁচিয়েছে গো। আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো? কেন আপনার বাড়িতে বেছে নেওয়া? আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো। মা গো, ও আর এই কিছু নাই গো। একেবারে কিচ্ছু পড়ে নেই, সবটাই তো একেবারে ধ্বংস হয়ে গেছি গো। আমরা তো ছাই হয়ে পড়ে থাকবো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। যে মানে কেন্দ্রীয় বাহিনী, আমি ব্যক্তিগত মত আমার, এই সরকার এই পুলিশ রেখে পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলাবস্থা করেছে, ভোটও করতে দিবেন। পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত করেছে। এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না। আপনি 48 ঘন্টা পরে ফরেনসিক করতে এসছে। আপনি ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেনসিক টিম তো বাঁকুড়া থেকে এসছে, নয় দুর্গাপুর থেকে এসছে। দুর্গাপুর থেকে এসছে। ক ঘন্টা লাগে আসতে? এখানে 3 ঘন্টা লাগে হার্ডলি। 22 তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া ফোকাস হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে। কাউকে অ্যারেস্ট করবে না। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারোর নামে অভিযোগ করেনি, দুষ্কৃতকারী লিখেছে, চোখে দেখেনি তো। আমরা একে শক্ত রাখবো। ও গ্রাম ছাড়বে বলছে, আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি, না, গ্রাম ছাড়ার ব্যাপার নেই, তোমাকে নিরাপত্তা আমরা দেব। আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম। দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছি। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে। আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে। আসামি খোঁজার কাজ তো আমাদের নয়, পুলিশের। বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশান না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।